আসসালামু আলাইকুম এবং আদাব। কেমন আছেন ভিউয়ার্স কোন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন পোলাইট এক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স কোন রিসেন্টলি হয়তো একটা বিষয় আপনারা সকলেই দেখেছেন এবং জানেন। সেটা হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের যেই বিজয় দিবস রয়েছে ১৬ই ডিসেম্বর, এটাকে আমাদের ভারতের বলে দাবি করা হয়েছে। এখন কথা হচ্ছে কেন বাংলাদেশের এই ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসকে আমাদের ভারতের বলে দাবি করা হলো? হ্যাঁ ভিউয়ার্স, কেন দাবি করা হলো? ভিউয়ার্স আজকে আমি এটি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ। বিষয়টা কি বুঝতে পারছেন না? যেহেতু আমাদের ভারতের পক্ষ থেকে আমাদের ভারত সরকার বাংলাদেশের এই ১৬ই ডিসেম্বরের যেই বিজয় দিবস রয়েছে সেটাকে আমাদের ভারতের বলে দাবি করেছেন। এখন কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয়েছে পাকিস্তানের। সেই যুদ্ধটা কি বাংলাদেশের সঙ্গেই নাকি আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে যে আমাদের ভারত এটাকে দাবি করছে? হ্যাঁ ভিউয়ার্স, মূল বিষয়টা কি আজকে বিস্তারিত ইন ডিটেইলস জানবো। তো ভিউয়ার্স আর দেরি করছি না, আপনাদেরকে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তবে বাংলাদেশের গর্বের এই বিজয়কে নিজেদের অর্জন হিসেবে দাবি করে ভারত। কিন্তু কেন এই দাবি? ভারতের এই দাবির পেছনে রাজনৈতিক ও কৌশলগত হিসেব নিকেশ কষেছেন আরিফ হাসান। ১৯৭১ একটি স্বাধীন ভূখণ্ড আর একটি মানচিত্রের জন্য জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বাংলার দামাল সন্তানেরা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে ১৬ই ডিসেম্বর ১৯৭১ ঢাকায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড। বাংলার আকাশে উঠতে শুরু করে লাল সবুজের পতাকা। এই ঐতিহাসিক দিনটি বাংলাদেশের মহান বিজয় দিবস। প্রতি বছর গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে দিনটি পালন করে বাংলাদেশ। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। তবে বাংলাদেশের এই মহান বিজয় দিবসকে নিজেদের অর্জন হিসেবে দাবি করে আসছে ভারত। বিশেষ করে সর্বশেষ ২ বছর, গত বছরের ১৬ই ডিসেম্বর এবং চলতি বছরের ১৬ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিজয়কে ভারতের অর্জন হিসেবে দাবি করে আসছেন। বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর নিজের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। উল্লেখযোগ্য বিষয় হল, এই পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি, বরং পুরো বক্তব্যেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু বাস্তবতা হলো ১৯৭১-এর যুদ্ধ ছিল বাংলাদেশিদের অস্তিত্বের যুদ্ধ। এটি ছিল জীবন মৃত্যুর লড়াই, স্বাধীনতার সংগ্রাম। অবশ্য এই যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এ কথা অস্বীকার করারও সুযোগ নেই। তবে সেই সহযোগিতা ছিল দেশটির বড় কৌশলগত স্বার্থের অংশ। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। এই সহযোগিতা ছিল একদমই কৌশলগত একটা সহযোগিতা বলতে পারেন, নিজের স্বার্থ হাসিলেরও একটা সহযোগিতা। দেখুন আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু অনেক আগে থেকেই ভালো না। আবার বাংলাদেশকেও কব্জা করে রেখেছিল পাকিস্তান। তো দুই পাশে হয়ে গেল পাকিস্তান, অন্যদিকে চীন। তো সব মিলিয়ে একটা সমস্যার মাঝখানে ছিল আমাদের ভারত। তো এক সাইড থেকে যদি পাকিস্তানকে সরিয়ে দেওয়া যায় তাহলে বুঝতেই তো পারছেন বিষয়টা, আমাদের ভারত কিছুটা ফ্রি হবে। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশিদেরকে সাহায্য করেছিল এবং সেই সাহায্য পেয়ে কিন্তু বাংলাদেশিরাই যুদ্ধ করেছিল। এবং এই যে নিউজ রিপোর্টার, ঠিক আছে, একজন বাংলাদেশি নিউজ রিপোর্টার, এই যে নিউজটা আপনারা দেখছেন, এটিএন নিউজ লাইভ নিবেদিত যে নিউজটা, সেই নিউজেও কিন্তু তিনি বলেছেন যে ভারতের যে অবদান সেটা কিন্তু অস্বীকার
করার মতো নয়। ওনারা কিন্তু অস্বীকার করছে না। ঠিক আছে? এজন্যই আমি বাংলাদেশের নিউজ মিডিয়াগুলোর নিউজের উপর রিঅ্যাকশন দিই। কারণ তারা সত্য কথা বলে। যদি আমাদের ভারতের কোনো নিউজ মিডিয়া এই নিউজটা করতো, তাহলে যদি বাংলাদেশ হেল্প করতো সেটা তারা বলতো না। হ্যাঁ, যদি বাংলাদেশের সঙ্গে একটু সমস্যা থাকতো, মানে রিসেন্টলি যে সমস্যা আমাদের ভারত বাংলাদেশের যদি সমস্যা থাকতো তাহলে বলতো না। বুঝতে পারছেন? এই হলো মূল বিষয়। বাংলাদেশকে সাহায্য করেছিল, এখানে কৌশলগত অনেক কিছু রয়েছে যেটা তো বললামই। তো সব মিলে সাহায্য করার কারণটাও আশা করি আপনারা জেনে গিয়েছেন। তাহলে চলুন ভিউয়ার্সগণ বাকি অংশটা দেখে আসি। মুক্তিযুদ্ধ চলাকালে প্রায় 1 কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দেয় ভারত। ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা এর তত্ত্বাবধানে মুক্তিবাহিনীকে দেয় সামরিক প্রশিক্ষণ, অস্ত্র ও রসদ। গড়ে তোলা হয় প্রশিক্ষণ ক্যাম্প, নিশ্চিত করা হয় নিরাপদ আশ্রয়। সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিচালনায়ও ভারতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে মূল যুদ্ধটি লড়েছিল বাংলাদেশের দামাল ছেলেরাই। 3 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান হামলা চালালে ভারত আনুষ্ঠানিকভাবে সরাসরি যুদ্ধে প্রবেশ করে। ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী যৌথভাবে গঠন করে মিত্রবাহিনী। এই যৌথ বাহিনীর সমন্বিত অভিযানে মাত্র 13 দিনের মধ্যেই 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনী পরাজিত হয় এবং আত্মসমর্পণ করে। ভারতের সরাসরি অংশগ্রহণ ছিল আত্মসমর্পণের মাত্র 13 দিন আগে, অথচ এর আগের দীর্ঘ 9 মাসে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য প্রাণ দিয়েছেন প্রায় 30 লাখ বাংলাদেশি। বিপরীতে এই যুদ্ধে ভারতের প্রাণহানির সংখ্যা ছিল আনুমানিক 3,900 জন। বাংলাদেশের মানুষ ভারতের এই সহযোগিতার জন্য আজও কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের বিজয় হিসেবে দাবি করায় দেশ জুড়ে ভারত বিরোধী সমালোচনা অনেক। এদিকে নয়াদিল্লি এই যুদ্ধকে মূলত ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে পালন করে থাকে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থ। মূলত 1947 সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর পূর্ব পাকিস্তান ভৌগোলিকভাবে ভারতের 7 সিস্টার্স অর্থাৎ 7টি রাজ্যের উত্তর ও পূর্ব পাশে অবস্থান করছিল। ঐতিহাসিকভাবে ভারত পাকিস্তানের বৈরিতার কারণে নয়াদিল্লির আশঙ্কা ছিল যে কোনো সংঘাতে 7 রাজ্য বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। এর প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবিতে যখন জনগণ আন্দোলনে নামে, তখন ভারত এতে সমর্থন জানায়। 25 মার্চ 1971 পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর ভারত আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরে, শরণার্থী সংকটকে সামনে এনে জনমত গঠনের চেষ্টা করে। দীর্ঘ 9 মাস এই যুদ্ধে সার্বিক সহযোগিতা দিয়ে শেষ পর্যন্ত নিজেও সরাসরি অংশ নেয়। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার ফলে ভারতের 7 সিস্টার্স ঘিরে থাকা নিরাপত্তা ঝুঁকি অনেকটাই দূর হয়, যা ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক হয়ে ওঠে বলে মনে করেন বিশ্লেষকরা। আর সে কারণেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখে নয়াদিল্লি। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। দেখুন, যুদ্ধটা কিন্তু হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে। দীর্ঘ 9 মাসের একটা যুদ্ধ হয়েছে। একদম শেষের দিকে গিয়ে আমাদের ভারত সেই যুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ করেছে, মানে বাংলাদেশকে সাহায্য করেছে, যেটা এখনো বাংলাদেশ বলে থাকে, মানে বাংলাদেশের নাগরিকরা বলে থাকে ভারত যে সাহায্য করেছে এটা কিন্তু তারা অস্বীকার করে না। তো এই সাহায্য করা মানে কি ভারত পাকিস্তানের যুদ্ধ? না, এটা কখনই না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে আমাদের ভারতের 16 ডিসেম্বর মানে বিজয় দিবস হিসেবে আমাদের ভারত এটাকে বলছে, এটা আসলে যৌক্তিক কোনো মানে বিষয়ই না। ঠিক আছে, এটার কোনো যুক্তি নেই। তবে এখানে যদি বাংলাদেশের নাম মেনশন করা থাকতো, বিস্তারিত ঘটনাটা তুলে ধরা হতো, তাহলে আসলে বিষয়টা যৌক্তিক হতো। এখানে কিন্তু বিষয়টা বর্তমানে আর যৌক্তিক নেই। ঠিক আছে, এই পোস্টগুলো আমার মতে কোনো ভালো দিক বয়ে আনবে না, দুই দেশের মধ্যে আরো সম্পর্ককে নষ্ট করে দেবে। তো ভিউয়ার্স, কোন সর্বশেষ কথা হচ্ছে এই যে 16 ডিসেম্বর এটা বাংলাদেশের জন্য, এটা আমাদের ভারতের জন্য নয়। তবে বাংলাদেশকে মেনশন করা হলে অবশ্যই 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 এটাতে যৌক্তিক কারণ থাকবে। এছাড়া আমি এখানে যৌক্তিক কোনো কারণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাই আমার মতামত।
তো ভিউয়ার্স আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আজকের এই রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।